আচ্ছা একটু ওয়েট করেন, এখানে দেখেন আমি ওনাদেরকে একটু বলি। এই দেখেন উনি $30 কাজ পাইছে। কাজটা কি? গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা টাইটেল অপটিমাইজেশন করতে হবে, S1 S2 S3 ট্যাগ দিতে হবে, 2 কিওয়ার্ডস রিসার্চ করতে হবে। আচ্ছা এখন টাইটেল অপটিমাইজেশন যেটা, সেটা আমরা অন পেজে করব। আর S1 S2 S3 ট্যাগ সেটাও কি অন পেজে করতে হবে। আচ্ছা এখন হলো 2 কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা অন পেজ করা ছাড়া আমরা নিজেরা রিসার্চ করতে পারবো, তাই না? সময় দিছে হচ্ছে 4 দিন। আর ওয়েবসাইটটা হচ্ছে কিসের ওয়েবসাইট একটু দেখান আপনি একটু। আমার নেটটা ছিল। আচ্ছা তাহলে আপনি কেটে দেন, আমি আপনাকে আপনার ওয়েবসাইটটা আমি আমার কাছে আছে, আমি দেখাচ্ছি কেমন। আপনি যখন শেয়ার করেছিলেন গ্রুপে, আমি তখন ওয়েবসাইটটা ইয়ে করেছি। আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনার ওয়েবসাইটটা। মানে আপনি মনে করেন যে সবাই মনে করেন যে কাজ পেয়েছেন গুগল টপ র্যাঙ্কিং। এখন কাজ পাওয়ার পর কি করতে হবে, কি করণীয়, মানে প্রথমেই আজকে দেখাবো কি প্রথমে আপনি কি করবেন সেটা দেখাবো। মানে এসইও কাজ পাওয়ার 1 ঘন্টা পরে আপনি কাজটা করা শুরু করবেন। আমার স্ক্রিন তো দেখা যায় তাই না? স্যার আপনারটা হচ্ছে কার্ড সফটওয়্যার, তাই তো? জয় সাহেব আপনার সফটওয়্যারটা হচ্ছে এটা না? জি ভাই এটা। আচ্ছা ওনার কিওয়ার্ডটা কি দিয়েছিল? কার্ড সফটওয়্যার। কার্ড সফটওয়্যার। আচ্ছা কার্ড বানান সিএডি ছিল না? জি জি সিএডি। আচ্ছা গুড। আচ্ছা এখন তার মানে কি উনি কিওয়ার্ড দিয়েছে হচ্ছে ওনার যে কোম্পানির নাম, সেই কোম্পানির কিওয়ার্ডটা দিয়েছে। এটা হচ্ছে জয় সাহেবের যে বায়ারের কাজ দিয়েছে সেই বায়ারের ওয়েবসাইট। এখন দেখেন প্রথমে আমরা ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে দেখবো যে ওয়েবসাইটের কি অবস্থা, ওয়েবসাইটের কন্টেন্ট কেমন আছে, ওয়েবসাইটটা আসলে মানে ভালো ইমেজ আছে কিনা, বা ভালোভাবে ওয়েবসাইটটা কি স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। আচ্ছা এখন দেখেন এখানে ওয়েবসাইটের প্রথম দিকে দেখেন এখানে তালা মারা, দেখছেন? খেয়াল করছেন সবাই? জি স্যার। আচ্ছা প্রবলেম প্রথমে আমরা একটা পেলাম ওয়েবসাইট দেখেন। আচ্ছা তালা মারা কেন বলেন তো? সিকিউর না, নন সিকিউর। আচ্ছা এখন সিকিউর না কেন বলেন, কি সমস্যা ওয়েবসাইটের? পোস্টিং প্রবলেম হতে পারে স্যার। আচ্ছা আমি বলি, এটাতে এসএসএল এর সার্টিফিকেটটা নাই, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা এখন আপনি প্রথম হচ্ছে আমরা একটা সমস্যা পাইলাম, এসএসএল এর সার্টিফিকেটটা নাই, সেটা অ্যাড করা যাবে, ঠিক আছে। এখন আপনি কি করবেন, বায়ারকে বলবেন যে এখানে তো এসএসএল এর সার্টিফিকেটটা নাই, যদি আগে থেকে থাকে হয়তো রিনিউ করে নাই, যে কোনো একটা সমস্যা হয়েছে। এখন আপনি বায়ারকে বলবেন যে যেহেতু এসএসএল এর সার্টিফিকেট নাই বা নট সিকিউর, তাহলে এটা কিন্তু র্যাঙ্কিং আনা খুব ডিফিকাল্ট। এখন তাহলে একটা কাজ করতে হবে, তোমাকে আমি এসএসএল এর সার্টিফিকেটটা নিয়ে দিব, তুমি আমাকে এক্সট্রা $20 চার্জ দিবে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন জয়? হ্যালো, আমার কথা কি বোঝা যায়? এখন উনি হয়তো বলতে পারেন থাক এসএসএল সার্টিফিকেট আমি এখন নিব না, বা এখন খরচ করব না, ঠিক আছে তুমি কাজ করো। হ্যাঁ তখন আপনি বলবেন অসুবিধা নেই, আমি তো কাজ করবোই, কিন্তু এটা ছাড়া কাজ করলে অনেক একটু কষ্ট হবে। তখন বায়ার বুঝতে পারবে যে না আসলে তো আমার ওয়েবসাইটের সমস্যা আছে। আপনি যদি র্যাঙ্কিং আনতে দেরি হয়, একটু লেটও হয়, তখন কি করবে বায়ার? আপনি এটা মেনে নিবে না? জি স্যার। ঠিক আছে, কারণ জি ভাই। আপনি আপনি যখন বায়ারকে সমস্যাটা দেখে দিবেন এবং সমাধান করতে বলবেন, উনি যদি না করবে, তখন আপনি যদি ওইটা সমস্যার কারণে যদি আপনার কাজের কোনো সমস্যা হয়, তখন কিন্তু বায়ার আপনাকে মেনে নিবে। আর যদি কাজ করার প্রথমে যদি না বলেন, পরে যদি বলেন যে আমি তো র্যাঙ্কিং আনতে পারি নাই বা আমারটা লেট হচ্ছে, কারণ হচ্ছে আপনি এটা এই সমস্যা, তখন কিন্তু বায়ার মেনে নিতে চাইবে না, ঠিক কি না? ঠিক স্যার। আচ্ছা জি ভাই। আচ্ছা গুড। এই জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট অডিট, মানে অডিট করাটা হচ্ছে প্রথমে ইম্পর্টেন্ট, যে আমরা ওয়েবসাইটে দেখবো যে কি সমস্যা। আচ্ছা এখন আমরা প্রথমে দেখবো যে এখানে অ্যাড্রেস কোথায়, মানে আসলে এই বায়ারটা কোথাকার, ইউকে না ইউএসএ?
জয় সাহেব UK ইউকে না? আচ্ছা ইউকে। আচ্ছা আমরা অ্যাবাউটে যাব বা কন্টাক্টে যাব। জি। কন্টাক্টে গিয়ে আমরা অ্যাড্রেস দেখবো, অ্যাড্রেস দেওয়া আছে কিনা কোম্পানি। এখানে তো পেজ একটাই, দেখি। আর কোম্পানি দেখবো যে ফেসবুক পেজ আছে কিনা। ঠিক আছে, কোম্পানির অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে কিনা। আচ্ছা ফেসবুক পেজ আছে, দেখা যাচ্ছে এটা তো টুইটার। আচ্ছা ফেসবুক পেজ পেলাম। আমরা ফেসবুক পেজে ক্লিক করি মনে করেন। আমরা আজকে দেখাচ্ছি কি একবারে প্রথম স্টার্টিং এ আপনি এসইওর কাজ পাওয়ার পর কি করবেন। এসইও বলেন, গুগল টপ র্যাঙ্কিং বলেন, যে কোনো ওয়েবসাইটের কাজ পাওয়ার পর আপনি ওয়েবসাইটটা নিয়ে অ্যানালাইসিস করবেন একদিনের ভিতরে মনে করেন 3-4 ঘন্টা অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে কাজ ধরবেন এবং অ্যানালাইসিস করে একটা রিপোর্ট তৈরি করবেন যে এই সমস্যা আছে, এই সমস্যার সমাধান এই করতে হবে, আমি এই কাজগুলো করব। প্রথমত হচ্ছে আপনার কাজের বাইরে যদি সমস্যা থাকে বাইরকে দেখাবেন যে আপনার তো এই সমস্যাগুলো আছে, এই সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস প্রবলেম, আচ্ছা কে বলবেন বলেন তো এখানে কি প্রবলেম আছে? আমি ফেসবুক পেজে ঢুকলাম আর এটা হচ্ছে ওয়েবসাইট। এই জয় সাহেব বলবেন না, অন্য জনে বলেন দেখি। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আর এটা হচ্ছে ফেসবুক পেজ। আমি ঢুকার সাথে সাথে একটা সমস্যা পেলাম। এখন কে বলবেন যে কি সমস্যা? তবে ফেসবুক পেজটা অনেক সুন্দর হয়েছে, একবারে প্রফেশনাল হয়েছে। কেউ বলতে পারবেন না? মুক্তা ম্যাডাম আপনি বলেন। বলবো। জয় সাহেব বলিও না, জয় তো পারবা, ঠিক আছে। আচ্ছা জয় সাহেব লাস্টে বলবা, আগে দেখি আমাদের অন্যদেরকে একটু জিজ্ঞেস করে দেখি। বাপ্পি হোসেন আপনি পারবেন? পারবেন না? রাশিদুল সাহেব? বুঝি নাই স্যার, এই দুই পেজের মধ্যে পার্থক্য। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটটা আমি দেখলাম আর ফেসবুক পেজ দেখলাম। এখন আমি এখানে কিছু পার্থক্য পেলাম, বলেন তো কি? স্যার ওই শুরুতে নামেরই তো পার্থক্য স্যার, ভেরি গুড। কাট সফটওয়্যার আর আর হ্যাঁ, ফেসবুক নাম পেজটা কি? সুন্দর level সাজানো 2 গোছানো স্যার। আনারস এখানে একটা ধন্যবাদ। ব্যানার আছে স্যার, একটা লোগো আছে। আচ্ছা ব্যানার লোগো প্রবলেম না, মূলত নামের প্রবলেম। প্রথম দেখেন এখানে হচ্ছে বিআইএম লেভেল 2 আর এখানে হচ্ছে কিন্তু কার্ড কত সফটওয়্যার, তাই না? তাহলে কিন্তু এই কোম্পানি এই ফেসবুক পেজ কিন্তু এটা দিলেও কিন্তু নাম কিন্তু একই না, ঠিক আছে। এখানে ইউআরএলটাও কিন্তু একই না, দেখেন। তাহলে কিন্তু এটা কিন্তু এসইওর জন্য কিন্তু একটা প্রবলেম। এসইওর ক্ষেত্রে সবসময় বলা হচ্ছে যে নামের সাথে মিল থাকতে হবে, সব জায়গায় একই রকম থাকতে হবে। আচ্ছা আনোয়ার সাহেব আপনি একটু দেখেন, কারণ আপনি একটা কাজ পাইছেন না, জি স্যার। আপনার কাজ আর ওনার কাজ একই রকম। আপনি একটু দেখেন যে কাজ পাওয়ার পর প্রথম দিকে কি করবেন। প্রথম জি 1-2 স্যার। ঘন্টা শুধু আপনারা কোম্পানির ওয়েবসাইট অডিট করবেন, ঠিক আছে। ওয়েবসাইটের ভিতরে দেখবেন তার কি কি সমস্যা আছে, ওটা আইডেন্টিফাই করবেন। এই একটা পেজটাও note- আমার তৈরি করে দেওয়া হয়। আমরা এটা তো এটা আপনি তো তৈরি করছেন, কিন্তু আপনি তো এটা বলবেন না, কারণ আপনি যখন তৈরি করে না দিতেন আর এটা তো বায়ারের রিকমেন্ড অনুযায়ী তৈরি করে দিচ্ছেন, তাই না? তখন তো আপনি জানতেন না যে এসইওর কাজ আপনি পাবেন। আচ্ছা যদি বায়ার আপনি যদি তৈরি করে না দিতেন, তাহলে বায়ার যদি আগে থেকে তৈরি করা থাকতো তখন কিন্তু বায়ারকে বলতেন যে হ্যাঁ আপনার তো এই সমস্যা, তাহলে তো আবার নতুন করে একটা খুলতে হবে ওই নামে, ঠিক আছে। আর যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা জিনিস কি, বায়ার যখন প্রথম দিকে আপনার সাথে রিলেশন হবে ফেসবুক পেজ তৈরি করার আগে, সে যদি ওয়েবসাইট আপনাকে দিয়ে থাকে জি তখন কিন্তু আপনি তাকে সাজেশন করা উচিত ছিল যে আপনার ওয়েবসাইটের নাম কিন্তু কার্ড সফটওয়্যার, আর আপনি যে এটা দিচ্ছেন এখানে কিন্তু এসইওর জন্য কিন্তু এটা ডিফিকাল্ট হবে। বা কাস্টমার যখন আসবে, কাস্টমার কিন্তু কি হবে, মানে এসইওর ক্ষেত্রে গুগল যদি কাস্টমারকে আপনি যদি কি করেন, মানে ধোঁকাবাজি করেন, মানে কনফিউশনে ফেলে দেন, তখন কিন্তু গুগল আপনাকে র্যাঙ্কিং এ নিবে না। মানে আমরা কোনো ওয়েবসাইটে কনফিউশনে ফেলা যাবে না, কাস্টমারকে কনফিউশনে ফেলা যাবে না। এখন আমি যখন কার্ড সফটওয়্যারে ঢুকে ফেসবুক পেজে আসলাম, তখন কিন্তু আমি কি করলাম, কনফিউশন হয়ে গেলাম না? ভিজিটররা কি কনফিউশন হবে কিনা জি স্যার। যে এটা কি একই কোম্পানি কিনা, একটু হলো কি হবে, কনফিউশন হবে না? ঠিক আছে, এখন কোন জিনিস কনফিউশন করা যাবে না। এখন
এসইওর ক্ষেত্রে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর এসইও ছাড়া আপনার সমস্যা নাই, আপনি ভিন্নতা দিতে পারেন। আচ্ছা, এখন এখানে আমরা দেখবো ফেসবুক পেজে কি ওনাদের কি ওয়েবসাইটটা দেওয়া আছে কিনা। এই দেখেন এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, কার্ড সফটওয়্যার ওআরজি, ফাইন, সমস্যা নাই। আচ্ছা, এখন সেকেন্ড স্টেপে আমরা যাব। কোথায় যাব আমরা? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে লিখবো কি, এই দেখেন এসইও ক্লাস আমরা শুরু করলাম আজকে থেকে। আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেন, একবার প্রথম ক্লাসে আপনার কি করতে হবে। আমরা এসইও অ্যাবিলিটি, এসইও এই টুলসটা আমি আরো একবার দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি স্যার। জি স্যার, আছে স্যার। গুড। আচ্ছা, দেখেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন, অফিসিয়াল সাইট এসইও টুল। একটা টুলসে আপনি প্রচুর কাজ পাবেন এবং ওই একটা টুলস দিয়ে আপনি পুরো ওয়েবসাইটটাকে অডিট করতে পারবেন। আচ্ছা, এখন দেখে আমরা কোথায় যাব? ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর আমরা যাব কোথায়? মাই ড্যাশবোর্ডে। কেমন? এখন প্রথমে আমরা কি করব দেখি, একজন বলেন। এসইও শেখা। হ্যাঁ, এসইও চেক করব, ঠিক আছে। প্রথমে আমরা একটার পর একটা সবগুলা পার্ট এখানে ইউজ করব। আপনারা দেখা যাবে কি, কোনো বায়ার যদি আপনারা নক দেয় যে এসইওর কাজ করাবে, সেই ক্ষেত্রে আপনি যদি বায়ারকে আগে রিপোর্টগুলো দেন, মানে আপনাকে হয়তো হায়ার করে নাই, কিন্তু আপনি কি করলেন, তাকে রিপোর্ট দিলেন যে তোমার তো এই সমস্যাগুলো আছে, তখন বায়ার কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এগুলো সমাধান করে দাও, তোমাকে কত টাকা দিতে হবে। আচ্ছা, এই দেখেন আমরা কি করলাম, আমরা ইউআরএলটা কপি করলাম, এখানে ইউআরএলটা আমরা পেস্ট করব। হ্যাঁ, কপি করে আমরা এখানে পেস্ট করব, পেস্ট করলাম। আচ্ছা দেখেন, এটা কার ওয়েবসাইট জানি ছিল? আমাদের জয় সাহেবের, তাই না? জয় সাহেবের বায়ারের। এখন এটার পার্সেন্টেজ কত? 47%। আচ্ছা, এখানে কমপক্ষে 60% এর উপরে থাকতে হবে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখানে আপনারা খেয়াল করবেন যে যেন 60% এর উপরে থাকে। যদি না থাকে তাহলে এসইও স্কোর খুবই খারাপ মনে করতে হবে। আচ্ছা, ওনার এখানে কি কি সমস্যা আছে দেখেন। ওনার সার্ভারের 0%, ঠিক আছে, ওনার সার্ভার প্রবলেম আছে। ওনার যে হোস্টিং ব্যবহার করে ওইখানে হয়তো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এখানে দেখেন, এখানে অনেকগুলা, সবগুলো হচ্ছে লাল, অনেকগুলো প্রবলেম আছে। এই সবগুলা প্রবলেম এর মধ্যে অন্তপক্ষে 2টা বা 3টা প্রবলেমের সমাধান করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আসেন, টাইটেলে আসেন। আচ্ছা, উনি যে টাইটেল দিছে আপনাকে, আসলে টাইটেল তো অপটিমাইজ করতে হবে। আপনার যে ওয়েবসাইটে টাইটেলটা আছে সেটা অপটিমাইজ করা নাই। এখানে 75% আছে, তো এখানে প্রায় 90% করতে হবে বা 100% করতে হবে। এখানে লিখে দিয়েছে দেখেন, দি পেজ টাইটেল ইজ টু শর্ট, ঠিক আছে, 163 পিক্সেল অফ 580 ম্যাক্সিমাম পিক্সেল লেন্থ। এখন আপনি 580 পিক্সেল পর্যন্ত দিতে পারবেন, উনি ইউজ করছে মাত্র 163 পিক্সেল। এখন এটা আপনি কোথায় করবেন? এটা করতে হবে অন পেজ এসইও, এটা ওয়েবসাইটের ভিতরে আমরা করব, ঠিক আছে। আপনি জাস্ট এখন জেনে নেন যে আসলে এখানে কি কি সমস্যা আছে ওয়েবসাইটের ভিতরে। দেখেন, মেটা ডেসক্রিপশন, আর কিন্তু একটা ডেসক্রিপশন দিছে, তাই না? একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দিছে না? জি স্যার। জয় সাহেব দিছে কিনা? জয় সাহেব কথা শুনতেছেন আমার? 1000 এর বেশি দিছে পিক্সেল। আচ্ছা, এখন ডেসক্রিপশন ম্যাক্সিমাম 1000 পিক্সেল দেওয়া যাবে, উনি দিছে 1492। এখানে আবার বেশি দিয়েছে, লং, ঠিক আছে। লং দিলে অপটিমাইজের ক্ষেত্রে সেটা ভালো দেখায় না, ভালো হয় না কাজ। আচ্ছা, এখানে আপনার 1000 পিক্সেলের মধ্যে রাখতে হবে, সেটা অন পেজ এসইও আমরা যখন করব তখন আমরা দেখাবো এটা। আচ্ছা, এখানে আসেন, ওয়ান অর মোর অফ দা কি, মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গুলা একের অধিক আছে, এক এক ল্যাঙ্গুয়েজ, যেমন ইএন ইউএস ডিই, ঠিক আছে, এসব ল্যাঙ্গুয়েজ অনেকবার আছে।
ঠিক আছে, একই ল্যাঙ্গুয়েজ অনেকবার এটা ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপর আমরা নিচে নামি মানে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখি। আচ্ছা, কন্টেন্ট দেখেন, কন্টেন্ট হচ্ছে যে মাত্র 276 ওয়ার্ড কন্টেন্ট আছে ওনার পেজে। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো যদি ভালো এসইও করতে হয় তাহলে 1000 কন্টেন্ট মানে লেখা থাকতে হবে, ওয়ার্ড থাকতে হবে 1000। ঠিক আছে, 1000 ওয়ার্ড যদি থাকে তাহলে স্কোরটা বাড়বে। আচ্ছা, এরপরে দেখেন আর কি কি আছে। আচ্ছা, ইমেজ এসইও দেখেন, ইমেজ এসইওর ক্ষেত্রে 12 ইমেজ আছে, এর মধ্যে 12টাই ওনার কি নাই, অল্টার ট্যাগ দেওয়া নাই। বুঝতে পারছেন? আমরা ব্লগ সাইট তৈরি করছি না সবাই, ওইখানে অল্টার ট্যাগ দেখাইছিলাম আপনাদেরকে। আনোয়ার সাহেব, মিরাজুল সাহেব বলেন। স্যার দেখছিলাম স্যার, ভিডিও আছে স্যার। আচ্ছা, ভিডিও আছে, আবার আমি দেখাইছিলাম ওইখানে দেওয়া আছে যে অল্টার ট্যাগ কিভাবে দিতে হয়, একটা ইমেজের অল্টার ট্যাগটা ব্যবহার করতে হয়। যদি ব্যবহার না করেন দেখেন এসইওর ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট এটা। জি স্যার। ঠিক আছে, অবশ্যই আপনারা যে কোনো ওয়েবসাইটে যখন ইমেজ দিবেন অবশ্যই অল্টার ট্যাগ ব্যবহার করবেন। আচ্ছা, তারপরে নিচে নামি আমরা একটু, এখানে তো S1 হেডিং পারফেক্ট আছে, পারফেক্ট আছে। আচ্ছা, এখানে আরেকটা আছে ইন্টারনাল লিংক। দেখেন ওনার কোনো ইন্টারনাল লিংক নাই। ইন্টারনাল লিংক তো বুঝতে পারছেন কি বলেন তো? ইন্টারনাল লিংক এক লিংক বা ভিতরের লিংক যেটাকে বলে। আমি বলি ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা লিংক দেওয়া প্রয়োজন হয়। ইন্টারনাল হচ্ছে কি ওনার ওয়েবসাইটের ভিতরে একটা পেজের ভিতরে একটা লিংক দিবেন, অন্য একটা পেজের লিংক দিবেন। মনে করেন ওনার হোম পেজে আপনি কি করবেন, একটা লিংক দিবেন কি কন্টাক্ট বাটন, এই যে এটা হোম পেজ তাই না, এই হোম পেজে মনে করেন একটা এখানে লিখবেন কি আপনি যদি এটা সম্বন্ধে মানে আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাহলে কি এখানে কন্টাক্ট বাটন থাকবে, বাটনের ভিতরে কি করবে ওনার কন্টাক্ট যে সাইটটা আছে বা কন্টাক্ট যে পেজটা আছে সেটার লিংক থাকবে। ওনার মনে হয় একটা পেজ, এই জন্য সমস্যাটা হচ্ছে। ওনার আরেকটা কন্টাক্ট পেজ একটা তৈরি করে দিয়ে অন্তপক্ষে এটা করতে হবে। ঠিক আছে, ওনার পেজ আমি তো দেখতেছি একটা মাত্র। আচ্ছা, দেখে আছে কিনা আরো, না একটা পেজ মনে হয়, এক পেজের ভিতরে ওনার সব, সেজন্য উনি ইন্টারনাল লিংক উনি দিতে পারতেছে না। কিন্তু আরেকটা পেজ অন্তপক্ষে ওনার করা উচিত, সেটা কন্টাক্ট পেজ হোক, অ্যাবাউট পেজ হোক। ঠিক আছে, করার পরে ওনার ইন্টারনাল লিংক এই পেজের ইন্টারনাল লিংক ওইখানে দিবেন, ওই পেজের ইন্টারনাল লিংক এখানে দিবেন। ঠিক আছে, মানে একটার সাথে একটা কানেকশন করে দিবেন ইন্টারনাল লিংক। ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা? ইন্টারনাল লিংকটা কি মানে একই কোম্পানির পেজে আপনি এক পেজের ভিতরে আরো একই কোম্পানির আরেকটা পেজটা এর লিংক দেওয়াটা কি ইন্টারনাল লিংক বলে। আর এক্সটার্নাল লিংক দেখেন, এক্সটার্নাল লিংক আচ্ছা 5 এক্সটার্নাল লিংক আছে মোটামুটি। ঠিক আছে, এই পেজে এক্সটার্নাল লিংকটা আছে ভালোই। তারপর এখানে দেখি সবুজ দাগ কম। আচ্ছা, এক্সটার্নাল লিংক হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ভিতরে অন্য একটা ওয়েবসাইটের বাইরের একজনের ওয়েবসাইটের লিংক দেওয়া। সে মনে করেন আপনি কি উইকিপিডিয়ার কোনো একটা কি লিংক দিলেন যে এই সম্বন্ধে যদি আপনি বেশি জানতে চান তাহলে উইকিপিডিয়াতে আপনারা দেখে এটা সম্বন্ধে আরো বেশি জানেন। বা দেখা যায় আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি মসাইটি বিডির লিংকটা দিলেন, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। দেখেন আপনারা অন্য কোম্পানির যে লিংক দেওয়া সেটা গুগল নিজে বলে দিচ্ছে যে সেটা দিলে ভালো এসইওর জন্য, আগে কিন্তু সেটা ছিল না। ঠিক আছে, এই জন্য আপনারা আপনাদের ওয়েবসাইটের মধ্যে এক্সটার্নাল লিংক ব্যবহার করবেন অন্য কোম্পানির ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। বুঝতে পারছি? আপনারা বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখেন, বুঝতে পারছি। আচ্ছা ভেরি গুড। এরপর দেখেন এখানে কি আছে, ডুপ্লিকেট। আচ্ছা, এখানে ডুপ্লিকেট subdomain non-subdomain this may cause duplicate content and bad links to your website. Oh, এটা another URL। আচ্ছা, এখানে একটা URL টা আছে সেটা আচ্ছা উনি URL ব্যবহার করছে কি জানেন, উনি হচ্ছে যে ওনার ডোমিনের ওনার সাবডোমিনের URL ব্যবহার করছে মানে এক্সটার্নাল লিংকের ক্ষেত্রে। সেটা করা যাবে না।
এক্সটার্নাল লিঙ্ক টোটালি বাহিরের ইউআরএল ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এখানে HTML এগুলা HTML কাজ তো আপনারা পারবেন না আপাতত। আচ্ছা, তারপর আমরা নিচে নামি আমরা কি কি ইয়া করব। এখানে দেখেন ব্যাকলিঙ্ক, আনোয়ার সাহেব দেখছেন ব্যাকলিঙ্ক? ব্যাকলিঙ্ক জি স্যার, দেখতেছি। এই যে লেখা আছে উই ডু নট ফাইন্ড এনি ব্যাকলিঙ্ক টু দিস পেজ, মানে কোনো ব্যাকলিঙ্ক এ পায় নাই, মানে এই ওয়েবসাইটের কোনো ব্যাকলিঙ্ক এখন পর্যন্ত করে নাই। তাহলে ব্যাকলিঙ্ক আপনাদের দিতে হবে, ঠিক আছে। ব্যাকলিঙ্ক আপনি এক কাজ করতে পারেন, কোরাতে গিয়ে কিছু মানে এই রিলেটেড কি করবেন, অ্যানসার দিবেন বা প্রশ্ন করবেন, প্রশ্ন করে আবার অ্যানসার নিজেই দিবেন আরেকটা আইডি থেকে, দিয়ে ওখানে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিবেন, মানে ওখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন এই কোম্পানি, তাহলে কিন্তু ব্যাকলিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে আপনার। তারপরে ব্যাকলিঙ্ক আপনি গুগলে সার্চ দিবেন, ফ্রিতে ব্যাকলিঙ্ক পাওয়া যায়, বিভিন্ন কোম্পানিগুলো দেয়, সেই কোম্পানিতে যা ব্যাকলিঙ্ক দিবেন, মানে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আপনি ব্যাকলিঙ্ক মানে আপনার এই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তারপর হচ্ছে আপনার যে ফোরাম সাইডে ইয়ে করতে বলছিল না আনোয়ার সাহেব, আচ্ছা ফোরাম সাইটের সাইড হচ্ছে যে আপনি গুগলে সার্চ দিলে পাবেন, সেখানে হচ্ছে আপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তাই না। ফোরাম এখন বিভিন্ন টপিকস মানে কি, আপনি যে রিলেটেড আপনি নিশ থাকবে সেই রিলেটেড টপিকস নিয়ে আপনি কি করবেন, একটা কন্টেন্ট লিখবেন, লিখে ওইখানে আবার আপনি লিঙ্ক দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে, তখন ওখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। আচ্ছা, আরেকটা জিনিস জয় সাহেব দেখেন, আপনি এই কাজটা করবেন, এখানে ওয়েব উইকি দেখেন লিস্টেড অন ওয়েব উইকি, হ্যাঁ ওয়েব উইকিতে কি করবেন, আপনি এখানে সাবমিট ইউর ওয়েবসাইট হেয়ার, এখানে ক্লিক করে ওই ওয়েবসাইটটা সাবমিট করে দিবেন, ওখানে ইনফরমেশন চাইবো সেগুলো দিবেন, দিলে আপনার ওয়েব উইকিতে কি হবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। কেমন, আপনি এই জিনিসটা আপনি করে নিয়েন, ঠিক আছে। তখন এই যে এটা কিন্তু র্যাঙ্কিং এ আসবে, আপনি যখন এটা করে নিবেন, ওয়েব উইকিতে কিন্তু ভালো মানের ওয়েবসাইট, যেহেতু ওরা বড় মানের, তখন আপনি যখন এখানে ইয়া করবেন, তখন এটা এই ইয়াটা র্যাঙ্কিং এ আনতে সহযোগিতা করবে আপনার। আচ্ছা, এরপরে দেখেন ওখানে কিওয়ার্ড গুলা ক্যাট 77%, ক্যাট সফটওয়্যার 77%, ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, এগুলো মনে করেন যে অন্তপক্ষে 90, যেহেতু আমরা এই ক্যাট সফটওয়্যারটা আমরা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব, তাহলে এখানে আমাদের 90% আনতে হবে, ঠিক আছে। আনতে হলে কি করতে হবে, আমরা টাইটেলে এই শব্দটা দিতে হবে, মেটা ডেসক্রিপশনে এই শব্দটা দিতে হবে, কিওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, সেগুলো আমরা অন পেজে আমরা সেট করব। আচ্ছা, আমরা এখন কি করলাম, একটা এসইও রিপোর্ট পেলাম যে ওয়েবসাইটের এসইও অবস্থানটা কি, তাই না। আচ্ছা, এখন আমরা যখন আমরা দেখাবো বায়ারকে যে আপনার তো এসইওর অবস্থা 47%, আমরা স্ক্রিনশট দিয়ে আপনি যখন এসইওর কাজটা করবেন, যখন এখানে কি হবে 70% হবে বা 80% হবে, তখন কি কাজের রেজাল্টটা পাওয়া যাবে না ভালো, আপনি যে কাজ করছেন সেটা কি বোঝা যাবে কিনা। জি, তখন প্রমাণ হবে যে এখন দেখা যাবে কি গুগল টপ র্যাঙ্কিং, আমরা বলি এখন টপ র্যাঙ্কিং, একটা কোম্পানির টপ র্যাঙ্কিং এ আসতে 6 মাসও লাগে, এটা জানেন। বড় বড় কোম্পানি, তারা বড় বড় এসি স্পেশালিস্টরা 6 মাস 5 মাসের জন্য হায়ার হয়, ঠিক আছে। এখন আমরা তো বলি দিই যে 5 দিনে 10 দিনে আনতে পারবো, এখন হয়তো হ্যাঁ লো কম্পিটিশন যেগুলো থাকে সেগুলো আনা যায়, কিন্তু হাই কম্পিটিশনে আপনি কখনো 5 দিন 10 দিনের র্যাঙ্কিং এ আনা যায় না, কমপক্ষে 1 মাস আপনার লাগবেই র্যাঙ্কিং এ আসতে। আচ্ছা, এখন আপনি হয়তো দেখা যাবে কি 10 দিন পরে আপনার কাজ জমা দিবেন, এখন বায়ার আপনার প্রতি সন্তুষ্ট না, কারণ আপনার র্যাঙ্কিং এ আসে না, কিন্তু আপনি এখন যে কাজটা করবেন সেই কাজটা র্যাঙ্কিং কিন্তু 1 মাস পরে রেজাল্টটা আসবে। এখন বায়ার কি করবেন, আপনি যখন এই রিপোর্ট গুলো দিবেন, ঠিক আছে, আপনি দেখাবেন যে দেখেন 47% ছিল, আমি এটাকে 70% করে দিয়েছি, কিন্তু র্যাঙ্কিংটা এটা তোমার একটু সময় লাগবে, আস্তে আস্তে তোমার যত দিন যাবে তত এটা র্যাঙ্কিং এ আসবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। অনেক সময় আমরা কাজ আগে জমা দিতে হবে কিন্তু র্যাঙ্কিং এ আসলো না, মনে করেন র্যাঙ্কিং। আচ্ছা, র্যাঙ্কিংটা আমি একটু পরে দেখাই। আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম যে আমরা একটা রিপোর্ট পেলাম কি, এরপরে সেকেন্ডে আমরা যাব কোথায়, আবার সেকেন্ডে যাব কি, আচ্ছা কিওয়ার্ড চেকার। আচ্ছা, কিওয়ার্ড চেকারের আগে আমরা র্যাঙ্কিং চেকারে যাই, কেমন র্যাঙ্কিং চেক করি যে আমাকে যে কিওয়ার্ডটা দিল সেটার র্যাঙ্কিং কি অবস্থা, তাই না।
আচ্ছা, আমাদেরকে কিওয়ার্ড দিল কি? কার্ড সফটওয়্যার, তাই তো? জি স্যার। এত নেট খারাপ জি, আমি বলতেছি ভাই আমার নেট প্রচুর খারাপ। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা, উনি কোন দেশের জানি বলেন? ইউকে। ইউকে। ইউকে, আচ্ছা আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করব। দেখেন এখানে সিটি, সিটি সিলেক্ট করব ইউকে, কেমন? ইউকে, যেহেতু উনি ওনার দেশ থেকে কি এটা সার্চ দিবে, সেজন্য আচ্ছা এবার দেখেন ওনার কিওয়ার্ডটা পেলাম আমরা এখানে। দেখেন কিওয়ার্ডটা দিলাম, ওনার ওয়েবসাইটটা দিলাম, ওয়েবসাইটের লিংক। আচ্ছা এখন দেখেন ওনার কিওয়ার্ডটা কিন্তু ওনার নামে, কিন্তু কোম্পানির নামে হচ্ছে কিওয়ার্ড। এটার কারণ কি দেখেন, এটার কারণ হচ্ছে ওটা সিপিসি রেট দেখেন $6। আমরা দেখলাম যে কার্ড সফটওয়্যার এই কিওয়ার্ডের সিপিসি রেট হচ্ছে $6। এখন ডানে দেখেন এখানে লেখা আছে ইউর র্যাঙ্কিং বা ইউর র্যাঙ্ক, তার মানে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটের র্যাঙ্কিং কত সেটা এখানে শো করবে। এখন এখানে দেখা যাচ্ছে মোর দ্যান 100, তার মানে 100-এর নিচে হলে এখানে সংখ্যাটা আমরা দেখতে পারতাম, কিন্তু 100-এর উপরে হলে সেটা আর শো করবে না। তার মানে আমরা গুগলে 100-এর উপরে আমরা এই ওয়েবসাইটকে দেখতে পাবো, 100-এর নিচে দেখতে পাবো না। এখন আমাদের কাজ হবে যে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে ওয়েবসাইটটাকে অন্ততপক্ষে 100-এর নিচে আনতে হবে প্রথমে। আমি আপনাদের সুবিধার্থে আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে, আমি এই কিওয়ার্ডটাকে আমি একসাথে করে দিই, কার্ড সফটওয়্যার, তারপরে দেখি এটা 100 নিচে শো করে কিনা। সিপিসিটা হলো কস্ট পার ক্লিক, তার মানে সিপিসি রেট যদি ভালো থাকে সেই কিওয়ার্ডের গ্রহণযোগ্যতাটা একটু বেশি থাকে। গুগলে যদি বিভিন্ন ভিজিটররা যে কিওয়ার্ড দিয়ে সার্চ দেয় সেই কিওয়ার্ডের সার্চ দেওয়ার পর যেসব ওয়েবসাইট আসে এবং সেখান থেকে যদি তারা যে কোনো প্রোডাক্ট ক্রয় করে তখন তার সিপিসি রেটটা বেড়ে যায়। এবং আচ্ছা এখন আমি কার্ড সফটওয়্যার একসাথে দেখেন একসাথে এটা দিয়ে সার্চ দিলাম, কিন্তু তারপরও এটা 100-এর উপরে, তার মানে ওয়েবসাইটের অনেক কাজ করতে হবে। আচ্ছা এখন 100-এর নিচে ওয়েবসাইট আসলে কিভাবে দেখাবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, চিপ এসইও সার্ভিস ইউএসএ, সেটা আমাদের মসাইটের ওয়েবসাইটটা দিয়ে দিব। তাহলে আপনারা দেখতে পাবেন আসলে 100-এর নিচে যদি হয় তাহলে কি রকম ভাবে আপনার শো করবে। দেখেন এখানে ইউর র্যাঙ্কের নিচে দেখেন র্যাঙ্কটা হচ্ছে 77, তার মানে 77 নম্বরে আমার গুগলে আমার ওয়েবসাইটটাকে
শো করাবে যদি আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ দিই। আচ্ছা, এখানে কিওয়ার্ডটা দেওয়া আছে এবং সার্চ ইঞ্জিন সার্চ ভলিউম হচ্ছে 20, সিপিসি রেট দেখেন অনেক ভালো, ঠিক আছে, 12.47 সিপিসি রেট। এখন 1 নম্বরে আছে দেখেন একটা ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, এই পেজটা কিন্তু আমাদের এই চিপ এসইও সার্ভিস, এটা আমাদের মস আইটি কোম্পানির ফেসবুক পেজ, এটা 1 নম্বরে আছে, কিন্তু আমরা গুগলে 77 নম্বরে পাবো। আচ্ছা, এটার একটা প্রমাণ আমরা এখন নিজেরাই দেখি যে গুগলে আমরা সার্চ দিয়ে 77 নম্বরে পাই কিনা। অনেক সময় আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট বা কোম্পানির ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইট আমরা খুঁজে পাই না গুগলে। তো সেই ক্ষেত্রে আমরা র্যাঙ্কিং চেকারটা ব্যবহার করব, সেখান থেকে আমরা দেখব আসলে ওয়েবসাইটটা কত নম্বরে আছে, তখন আমাদের খুঁজতে সুবিধা হবে। আমরা গুগলে আসলাম, গুগলে এসে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে দেখেছি যে আমাদের ওয়েবসাইটটা কত 77 নাম্বারে আছে, সেই ক্ষেত্রে আমি এটা চেক করব যে আসলে আমাদের এসইওর যে অ্যাবিলিটিটা, সেখানে যে ইনফরমেশনগুলো সঠিক কিনা। দেখেন এখানে 1 নম্বরে আছে কি, দেখেন চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ একটা ফেসবুক পেজ আছে। এখন গুগলে আমরা গিয়ে দেখি যে আসলে এই পেজটা কি আসলে 1 নম্বরে আছে কিনা। দেখেন এই দেখেন একটা ফেসবুক পেজ টপ র্যাঙ্কিংয়ে আছে, মানে 1 নম্বরে আছে, তাই না? তাহলে দেখলাম যে এটা মিলল। এখন 77-এ আছে কোন ওয়েবসাইটটা, মস আইটি বিডিতে। মস আইটি বিডিটা আমরা 77-এ এখানে আমরা খুঁজে বের করি যে কোন ওয়েবসাইটটা আছে। আপনি এখানে 77 নাম্বারে আমরা যাব। আচ্ছা, 77 পেয়েছি। দেখেন এখানে 77 নাম্বারে কি mositbd.com চিপ এসইও সার্ভিস ইন ইউএসএ। দেখেন অপটিমাইজ ওয়েবসাইট অপটিমাইজ ফর গুগল টপ র্যাঙ্কিং বাই চিপ এসইও mositbd.com। তাহলে এখানে 77-এ শো করতেছে mositbd.com ওয়েবসাইটটা। আমরা এটার সাথে মিলাবো যে আমাদের এখানে 77-এ শো করে কিনা। আচ্ছা, আমরা এখানে একটা পেজে 100 থাকে, 100 যদি থাকে আমরা একবারে নিচে নামবো, এখন এখান থেকে খুঁজি। দেখেন এখানে আছে, এখানে পাওয়া গেছে, তাই না? আমরা আর একটু আমি এটাকে বড় করে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। দেখেন ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করতেছে 77। তাহলে আমরা যে ইনফরমেশনটা এখান থেকে পাচ্ছি, তার মানে এটা 100% সঠিক ইনফরমেশন। এখন আমি যদি এখানে না জানতাম এটা 77-এ আছে না কততে আছে, তাহলে কিন্তু আমার গুগলে কিন্তু খুঁজতে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হতো। সেই জন্য আমরা সহজভাবে, দেখা যায় অনেক কোম্পানির বায়াররা জানেই না যে তাদের ওয়েবসাইটটা আসলে কত নাম্বার পেজে আছে, সে গুগলে খুঁজে পায় না। তখন তাকে যদি আপনি সঠিকভাবে অন্তপক্ষে ইনফরমেশন দিতে পারেন যে হ্যাঁ, সে আপনার তো কাজটা নিলেন তার কাছ থেকে, সে তো জানে না যে গুগলে আছে বা কত নাম্বারে আছে। এখন আপনি কি করলেন, কিছুদিন কাজ করার পর দেখালেন যে হ্যাঁ আপনারটা তো এখন 77 আমি নিয়ে এসেছি, তখন কিন্তু বায়ার খুশি হয়ে যাবে। সে তো জানে না যে আসলে 77 আগে ছিল না আগে তার চেয়ে বেশি ছিল, সে জানে যে গুগলে দেখাই যায় না তার ওয়েবসাইটটা। এটা একটা টেকনিক অ্যাপ্লাই করবেন যে হ্যাঁ, এরপরে আপনি 77 থেকে কাজ করে র্যাঙ্কিং আরও কমিয়ে আনবেন। এরপরে আপনি যদি গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ নেন, অবশ্যই প্রথম পেজে এটাকে নিয়ে আসতে হবে। আমরা র্যাঙ্কিং চেকার সম্বন্ধে আমরা মোটামুটি আইডিয়া নিলাম
যে আমরা জেনে গেলাম যে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং কত নাম্বারে আছে। আর এখানে একটা জিনিস আপনি দেখবেন, এখানে কিওয়ার্ড চেঞ্জ করে করে আপনি দিতে পারবেন। ঠিক আছে, আপনি সার্ভিস ইন ইউএসএ লেখা আছে, সার্ভিস ইন ইউএসএ দিয়ে আমি দেখি সার্চ দিই, নো মোর চেক অ্যাভেলেবেল। আচ্ছা, এখানে আমাকে আর চেক করতে দিচ্ছে না, আমরা জিমেলটা চেঞ্জ করে হয়তো আমরা করতে পারবো। এরপরে আমরা আসবো কিওয়ার্ড চেকারে। আমরা কিওয়ার্ড চেকারে যাব, আমরা কিওয়ার্ডটা চেক করব যে কিওয়ার্ডটা পজিশন কি অবস্থা আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। কিওয়ার্ডটা হচ্ছে কার্ড সফটওয়্যার, কিওয়ার্ডটা হচ্ছে www.cardsoftware.org অ্যানালাইজ কিওয়ার্ড। কারণ এটা খুবই প্রয়োজন যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে মানে কীরকম তার স্ট্রাকচার আছে সেটা দেখা। আচ্ছা, মেটা অ্যাট্রিবিউট হচ্ছে 100% আছে, আদার্সও 100% আছে, যে HTML অপটিমাইজেশন হচ্ছে 59%, টোটাল 73% আছে। আচ্ছা, এখানে কী কী ভালো আছে এবং কী কী করতে হবে, ভালো করতে হবে সেটা আমাদের দেওয়া আছে। এখন দেখেন এখানে একটা জিনিস ইমেজ এসইও, ঠিক আছে, ইমেজ এসইওটা এখানে নট ফাউন্ড, আপনার এখানে ইমেজ এসইও করা নাই। ঠিক আছে, কার্ড সফটওয়্যারের কোনো একটা ইমেজের মধ্যে কার্ড সফটওয়্যার কথাটা লেখা নাই। ঠিক আছে, কোনো একটা ইমেজের মধ্যে সেটা অল্টার ট্যাগ হতে পারে, ঠিক আছে, টাইটেল হতে পারে, সেগুলো লেখা নাই, সেজন্য আমাদের ইমেজ এসইও করতে হবে। আচ্ছা, কন্টেন্টে the term is used one time in 30 words, the team is used one times in 30 words. আচ্ছা, the team appears to like little in the text। আচ্ছা, এটা মোটামুটি যদিও একটু সমস্যা আছে, তারপর ঠিক আছে বলা যায়। নো স্ট্রং ট্যাগ কন্টেন্ট দ্য ফলোইং কিওয়ার্ড কার্ড। আচ্ছা, স্ট্রং ট্যাগ দেওয়া নাই, ঠিক আছে, বোল্ড অ্যান্ড স্ট্রং ট্যাগ বোল্ড করা নাই আপনার কার্ড সফটওয়্যার এই কথাটা লেখাটা। আচ্ছা, এখানে দেখেন মিসিং আছে কি S1 হেডিং, কার্ড সফটওয়্যার এই কথাটা S1 হেডিং আমাদের ওয়েবসাইটের ভিতরে নাই, সেজন্য এখানে বলা হচ্ছে মিসিং। তাহলে আমাদের এখানে কার্ড সফটওয়্যারটা এই লেখাটা আমাদের ওয়েবসাইটের ভিতরে S1 ট্যাগ হিসাবে ব্যবহার করতে হবে, বোল্ড করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম যে আমাদের কি কি করণীয়। আমরা যদি এগুলো একটু ইমেজ এসইওটা করি বা বোল্ড করি, আমরা কার্ড সফটওয়্যার লেখাটা, তারপর S1 ট্যাগটা দিই, তাহলে দেখা যায় এখানে 80 বা 90% আমাদের এখানে শো করবে। আচ্ছা, আমরা এখানে দেখি যে আমাদের আর একটা ওয়েবসাইট, আমরা চিপ এসইও সার্ভিস যেহেতু 77-এ ছিল, তো সেখানে আমরা দেখি চিপ এসইও সার্ভিস। আচ্ছা, এখানে হচ্ছে যে cipseoservice.com, আর আমরা কিওয়ার্ডটা দিই CPSEO সার্ভিস USA। আমরা আর একটা ওয়েবসাইট একটু দেখি, চেক করে দিই আসলে মানে র্যাঙ্কিং আনতে হলে ওয়েবসাইটের কিওয়ার্ডটার ভালোভাবে আনতে হলে কি করতে হবে এবং মানে কতটুকু পয়। দেখেন 87% আছে এখানে, 95% অ্যাচিভমেন্ট, 87% এখানে দেওয়া আছে। আচ্ছা, মেটা অ্যাট্রিবিউট 95 এবং HTML অপটিমাইজেশন 81, আদার্স হচ্ছে 100%। কেমন? এখন এটা দেখেন এখানে মোটামুটি কিছু সমস্যা আছে, ঠিক আছে। এখানে লোডিং দি ফলোইং কিওয়ার্ড ইউজ টু অপশন দি হেডিং। আচ্ছা, এখানে দুইবার হেডিংয়ে আছে এসইওটা, সেজন্য বলতেছে মিসিং ইন দ্য S1 হেডিং। এখানেও মিসিং আছে ইউএসএ, S1 হেডিংয়ে ইউএসএটা মিসিং আছে, ঠিক আছে, ইউএসএটা মিসিং আছে, সেটা দিতে বলছে। সেটা দিলে হয়তো আমাদের এখানে কি 90% বা 100% হইতে পারে। আচ্ছা, এটা আমরা দেখতেছি, এটা আমরা এটা দেখবো যে এটা কত নম্বরে আসলে এই কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটটা কত নম্বরে আছে সেটা একটু চেক করবো। বা আমরা মসাইটিটা একটু দেখি আমরা। আচ্ছা, না আমরা হচ্ছে যে র্যাঙ্কিং চেকার, তাই না, র্যাঙ্কিং চেকারে যাচ্ছে
আমরা জিপিসিও সার্ভিস ইউএসএ দিলাম, ডোমেন হচ্ছে যে জিপিসিও সার্ভিস USA.com, কান্ট্রি হচ্ছে অল রিজন দিলাম, বা আমরা কান্ট্রি করলাম USA দিই, USA। আচ্ছা, আমরা অল আচ্ছা, এটা এই ওয়েবসাইটটা হচ্ছে যে 77% আছে, 78 নাম্বার র্যাঙ্কিং আছে। আমরা 77-এ পেয়েছিলাম কোনটা? আমাদের মসাডির ওয়েবসাইটটা, আমরা একটু দেখি। আর 78-এ পাচ্ছি আমাদের আরেকটা ওয়েবসাইট, এটাও আমাদের ওয়েবসাইট। এই দেখেন, 78-এ আছে, হ্যাঁ 76, 77, 78, রাইট। এই দেখেন মশারিটা হচ্ছে 77-78-এ আছে আমাদের। এটাও আমাদের একটা ওয়েবসাইট নেই, আমাদের সিপিসিও সার্ভিস। আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা ইউএসএতে র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করতেছি, একবারে টপে। আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের বিং যে সার্চ ইঞ্জিন আছে সেখানে টপ র্যাঙ্কে আছে, ইয়াহুতে টপ র্যাঙ্কে আছে। এখন আমরা গুগলে আনার চেষ্টা করতেছি। এটা 100-এর উপরে ছিল, এখন আস্তে আস্তে এটা কমতেছে, ঠিক আছে। এটার আরও কিছু এসইও আমাদের করার প্রয়োজন আছে, তারপর আমরা এটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা মোটামুটি 78-এ আছে বা কমতেছে। এখন এটার কিওয়ার্ড চেকারে এখানে 87% আছে। তাহলে এটাকে যদি আমি আরও একটু মানে বাড়িয়ে দিতে পারি স্কোর, তাহলে এটা কিন্তু কী হবে, কমে আসবে, ঠিক আছে, আমাদের র্যাঙ্কিংয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখাবো এখন, যে আমরা যে এই কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডটার আসলে একটু কিওয়ার্ডটা নিয়ে আমরা একটু রিসার্চ করি, যে কিওয়ার্ডটার পজিশন কী বা কিওয়ার্ডটার কম্পিটিশন কী, সেটা আমরা একটু দেখব। আমাদের এখন যাব আমরা একটা ভালো একটা টুলসে, এসিএম রাশ, ঠিক আছে। এটা একটা খুব ভালো টুলস, এবং এখানে এটা হচ্ছে পেইডের ব্যবহার আছে, এবং অনেক বড় বড় কোম্পানিরা এটা পেইড হিসাবে ব্যবহার করে। আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে এটা ব্যবহার করব। আমরা সবগুলোই আমরা ফ্রিতে ব্যবহার করব। আমরা পেইডে তখনই যাব যখন আমরা অনেক টাকা ইনকাম করব, তখনই আমরা পেইড অপশনে যাব। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা টুলস আছে যে কিওয়ার্ড ম্যাজিক টুল, এখানে ক্লিক করুন। এটা আসলেই ম্যাজিক টুল কিওয়ার্ডের জন্য। আচ্ছা, এখানে আমরা একটু সার্চ দিব আমাদের যে কার্ড যে সফটওয়্যার, বাইরের যে আমরা কিওয়ার্ডটা দিয়েছিল সেই কিওয়ার্ডটা আমরা টাইপ করলাম, এবং এখানে কিওয়ার্ডটা হচ্ছে ইউকের জন্য, আমরা ইউকে সিলেক্ট করব। ইউনাইটেড কিংডম হবে। আচ্ছা, ইউ হচ্ছে লাস্টে একবারে, ইউনাইটেড আরব আমিরাত। পাওয়া গেছে। এখানে একটা সুবিধা হলো, আপনি এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড আপনি বের করতে পারবেন, যে এই কিওয়ার্ড রিলেটেড আরও কিওয়ার্ডগুলো কি কি আছে। এই দেখেন, এই কিওয়ার্ডটার আমরা প্রথমে আমাদের যে কিওয়ার্ডটাতে আমরা সার্চ দিলাম সেই কিওয়ার্ডের কী অবস্থা। আচ্ছা, কার্ড সফটওয়্যার, দেখেন এটা ভলিউম হচ্ছে 3600, এটার ট্রেন্ড ভালোই ট্রেন্ড আছে, ঠিক আছে। এটা সিপিসি হচ্ছে যে এখানে দেখাচ্ছে 1.62। আচ্ছা, .com ডোমেন হচ্ছে যে 1 নম্বরে আছে, ঠিক আছে। আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত একটা ক্লাস করব। আমরা দেখেন এখানে দেখতেছি, এখানে
এর ফ্রি কার্ড সফটওয়্যার, ঠিক আছে। এই কিওয়ার্ডটা ভালো পজিশনে আছে, ভলিউম বেশি, বেস্ট ফ্রি কার্ড সফটওয়্যার। এটার ট্রেন্ডও কিন্তু ভালো, খারাপ না, ঠিক আছে। আর তারপরে এটা সিবিসি রেট এটা চেয়ে ভালো 2.88, এটার .com। এটা এখন আমরা এখান থেকে কিন্তু সাজেস্টেড কিওয়ার্ডগুলো আমরা নিতে পারি এবং কিওয়ার্ডের ট্রেন্ডগুলো কোনটা ভালো ট্রেন্ড চলতেছে বর্তমানে সেটাও আমরা দেখতে পারি। এখানে দেখেন ফ্রি কার্ড সফটওয়্যার, এটার কিন্তু ট্রেন্ড ভালো চলতেছে। আচ্ছা, এখানে তো ফ্রি কার্ড ড্রয়িং সফটওয়্যার, এই কিওয়ার্ডটা কিন্তু ভালো ট্রেন্ড মানে যাচ্ছে আর কি এখন। তো আমরা যদি এই কিওয়ার্ডটা যদি সিলেক্ট করতে পারি, এটা কম্পিটিশন কিন্তু কম, সার্চ ভলিউম কিন্তু খারাপ না, ভালোই, ঠিক আছে। কম্পিটিশন তো আছে, এটা 49 মিলিয়ন হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, কম্পিটিশন কম হচ্ছে এগুলি দেখেন 0। আচ্ছা, এখানে বেস্ট কার্ড সফটওয়্যার, এই কিওয়ার্ডটা আমরা মনে হয় কম্পিটিশন কম আছে, ঠিক আছে। এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি বায়ারের জন্য কাজ করে দিই তাহলে কিন্তু সহজে আমরা এটাকে আনতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করলাম, কিওয়ার্ড ম্যাজিক টুল দিয়ে আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা এখানে বের করতে পারবো এবং কিওয়ার্ডের যে সিপিসি রেট এবং এটার ভলিউম কত, কম্পিটিশন কি বা এটা ট্রেন্ড কি, সেটা আমরা এখান থেকে সহজভাবে বের করতে পারবো। এবং এই কিওয়ার্ডের মধ্যে আমরা কি ইউজ করবো এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন বাম সাইডে দেখেন ফ্রি 1068, বেস্ট 428, ঠিক আছে, ডিজাইন এত, ডাউনলোড এত। এখন এগুলো হচ্ছে যে জাস্ট কিওয়ার্ডের যে রিলেটেড ওয়ার্ডগুলি সেগুলো আপনি ইউজ করতে পারবেন, সেগুলো অবশ্য ইউজ করেই আপনি এটা র্যাঙ্কিংয়ে আনবেন। আচ্ছা, এখন হলো আমরা এটা নিয়ে বিস্তারিত পরে আলাপ করব। এখন আপনি জাস্ট একটু হলো আইডিয়া হয়েছে আশা করি যে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করে কিভাবে বায়ারের জন্য সঠিক কিওয়ার্ডটা নির্বাচিত করবেন এবং আপনি আপনার জন্য সঠিক কিওয়ার্ডটা বের করবেন। কারণ আপনি যদি হাই কম্পিটিটর কিওয়ার্ড নির্বাচিত করেন তাহলে কিন্তু সেটা র্যাঙ্কিংয়ে আনতে আপনার খুব কষ্ট হবে। যেমন প্রথমটা 308 মিলিয়ন, ঠিক আছে, এটা মানে প্রচুর কষ্ট হবে এটা আপনার যদি র্যাঙ্কিংয়ে আনতে চান। এখন এখানে সিপিসি রেট কিন্তু অত বেশি না, দেখেন যদিও এটা কম্পিটিশান বেশি, ঠিক আছে। আমাদের মূলত সিপিসি রেট ভালো হলে ভালো হচ্ছে কি, এটা আপনার সেলটা বৃদ্ধি পাবে, কাস্টমার ডাইরেক্ট এই কিওয়ার্ডটি সার্চ দিলে অবশ্যই এখানে ভিজিটররা আপনার প্রোডাক্টটা ক্রয় করবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম। আচ্ছা, এরপরে নেক্সট আসি আমরা কিওয়ার্ড চেকার দেখলাম, এসইও কম্পেয়ার। আচ্ছা, এসইও কম্পেয়ারটা হচ্ছে এটা হচ্ছে আপনি অন্য একটা কোম্পানির সাথে কম্পেয়ার করবেন যে ওই কোম্পানি যে ফার্স্টে যে কোম্পানি আপনার আছে সেই কোম্পানির আসলে কি করেছে সেটা আমরা দেখব। সেটা আমরা দেখতে পাবো যখন আমরা কাজ করব প্র্যাকটিক্যালি, তখন আমাদের হাই কম্পিটিটর যদি কোম্পানিগুলো থাকে তারা কিভাবে ব্যাকলিং ইউজ করছে, তারা কিভাবে কাজগুলো করছে সেটা আমরা কম্পেয়ার বের করে আমরা কাজ করব। তারপর হচ্ছে যে ব্যাকলিং চেকার। আচ্ছা, ব্যাকলিং চেকারে আমরা দেখব যে আসলে ব্যাকলিংয়ের অবস্থান কী, ঠিক আছে। আমাদেরটা দেখবো, আমরা অন্য কোম্পানিটা দেখবো, আমরা কার্ড সফটওয়্যার ব্যাকলিং আছে কি না কোনোটা আমরা একটু চেক করে নিই, কারণ ব্যাকলিংটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকলিং আপনি যত বেশি দিবেন তত ওয়েট বাড়বে। দেখেন কোনো ব্যাকলিং এখানে করা হয় না, যেহেতু নতুন ওয়েবসাইট তাই কোনো ব্যাকলিং করা হয় না। এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের ওয়েবসাইটটার কী পজিশান আছে এবং আমাদের কি করতে হবে। এরপর আমরা কাজ ধরবো এবং প্ল্যান সাজাবো যে আমরা প্রথমে কি করব, কি হতে শুরু করব, ঠিক আছে। এরপর আমরা একটা প্ল্যান সাজাতে পারবো। আর আমরা ডাটাগুলো আমরা কি করব, রেখে দিব যে প্রথম দিকে বাইরের ওয়েবসাইটটা কি পজিশানে আছে। এরপর আমরা কাজটা কমপ্লিট করার পরে আবার একটা রিপোর্ট তৈরি করব। তখন আমি যখন বায়ারকে দিব যে হ্যাঁ তোমার ওয়েবসাইটটা এই পজিশানে আছে, তোমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং চেক করে আমি দেখেছি প্রথমে যে 60% বা 47% আছে। আমরা তো এই ওয়েবসাইটটা দেখেছিলাম 47% আর এসইও র্যাঙ্কিংয়ে দেখেছিলাম।
তো আমি যদি সেটাকে 60 বা 70% করতে পারি তখন নিশ্চয়ই আপনার বায়ার খুশি হবে, ঠিক আছে, আপনার কাজ সম্বন্ধে সে সন্তুষ্ট হবে। আর আপনি যত ভালো কাজ করেন যদি রিপোর্টগুলো না দেন ঠিক মতো তখন সে কিন্তু সন্তুষ্ট হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এসইওর কাজ করার পূর্বে মানে এসইও কাজ স্টার্ট করার আগে যে একটা ওয়েবসাইট নিয়ে আপনি প্রথমে কি কি কাজগুলো করবেন। এরপর আমাদের নেক্সট এসইওর কাজ ক্লাস পর্ব চলতে থাকবে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকবে তারা এসইও সিরিজ যদি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নিন যেন আমাদের ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।